The Tripura unit of the Bharatiya Janata Party has reported that one of its party workers, Ashish Paul, was killed in post-poll violence allegedly perpetrated by supporters of the opposition Communist Party of India Marxists. The incident occurred on August 12th, the day of the 3-tier panchayat polls counting. According to BJP Tripura spokesperson Subrata Chakraborty, Paul was a dedicated BJP worker from the Sonamura Mandal in Sipahi Jala district. He sustained severe head injuries after being brutally attacked and was immediately transferred to GBP Hospital in Agartala for medical treatment but succumbed to his injuries in the early hours of Sunday. Senior BJP leader and former Union Minister Pratima Bhaumik, speaking at the same press conference, demanded strict legal action against those responsible for the attack. She said the perpetrators repeatedly struck him on the head with a sharp weapon, causing profuse bleeding. Bhaumik also condemned the recent rape and murder of a female medical student at RG Kar Hospital, College and Hospital in West Bengal. আমাদের দেশের মেয়ে পশ্চিম বাংলার মেয়ে একজন ডাক্তার এবং যিনি পিজিটি কোর্স করছেন 3rd ইয়ারে আমাদের মেয়ের নৃশংসভাবে গণধর্ষণ এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তাছাড়া গত 12 তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল। আশিস পাল নামের আমাদের সোনামুড়া মণ্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। সে 12 তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আজকে আমরা বলেছেন গতকাল রাত্রেও ওনার স্বর্গবাস হয়েছে এবং আজকে আমরা আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধি শুভবুদ্ধি যারা নাগরিকরা রয়েছেন যে কোনো দলের লোক সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতী তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমা সেখানে দেখব আমি সংকল্প নিচ্ছি। এবং পশ্চিম বাংলায় গত 8 তারিখের রাত্রিতে যে ঘটনা ঘটেছে অহরহ পশ্চিম বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে। কমিউনিস্টের শাসনেও সেটা হয়েছে এবং কমিউনিস্টের শাসন যে জায়গায় শাসনটাকে রেখে গেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং মহিলা যিনি মা মাটি মানুষের কথা বলছেন ওনার নেতৃত্বে যে সরকার চলছে প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত ভুল লুণ্ঠিত। আরজি করের ঘটনা আমাদের প্রত্যেকটা নাগরিকের শরীরকে যে রক্ত হিম করে দেওয়ার একটা ঘটনা ঘটেছে। আমরা কোথায় সুরক্ষিত মেয়েরা পশ্চিম বাংলার কোন জায়গায় আমরা সুরক্ষিত? প্রথমত হচ্ছে যখন ওনার ধর্ষণের পরে গণধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থায় ওনাকে ফেলে দেওয়া হয়েছে তখন সরকার এবং পুলিশ প্রশাসন সবাই মিলে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার কাজ করেছেন। কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর একটা অর্গানাইজড সিস্টেম রয়েছে ওনার সেই সিস্টেমটা সেদিনেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন।